আজকে বৃষ্টির কারণে প্যান্ডেল একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের কারণে, বৃষ্টির কারণে অনেক মানুষ ঘরে বসে আছে, কিন্তু ইমানদাররা কখনো ঘরে বসে থাকে না। মৃত্যু আল্লাহ তাআলার এমন এক হুকুম, এমন এক নির্দেশ, মৃত্যু কোনো মানুষকে ছাড়বে না। যে কোনো সময় মৃত্যু এসে পাকড়াও করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে পাকড়াও করবে। যদি আমরা ঈমান না নিয়ে কবরে যাই, আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। সুতরাং বাবা, মৃত্যুর কথা স্মরণ করি। এই দুনিয়ার সমস্ত রং তামাশা থেকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, কারণ আমাদের আসল জায়গা তো এই দুনিয়া নয়, আমাদের আসল বাড়ি তো এই দুনিয়া নয়। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত যদি কামাই করতে হয়, ওই কবরে যদি শান্তিতে থাকতে হয়, তাহলে এই দুনিয়ার জমিন থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলি? মৃত্যু এমন এক আল্লাহ তাআলার নির্দেশ। স্বয়ং আল্লাহর নবীও এই মৃত্যু দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর ঘরের সামনে এসে মালাকুল মাউত হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় পড়ে আছেন। মালাকুল মউত ঘরের দরজায় এসে নক করলেন। সরকার দো আলম বললেন, ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হলো। দরজার সামনে আজকে এমন একটা ব্যক্তি দণ্ডায়মান, হযরতে ফাতেমা তার চেহারা দেখা চিনে না। কলিজার টুকরা নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা, কে তোমার ঘরের, কে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বাজান, আজ পর্যন্ত যত মানুষ আমাদের বাড়িতে এসেছে সবাইকে আমি চিনি, সবার চেহারা আমার মনে আছে, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, আজ পর্যন্ত আমি কোনোদিন তার চেহারা দেখি না। রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা, আমি বুঝতে পেরেছি কে আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে রে ফাতেমা। এ ফাতেমা, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? আপনি তার পরিচয়টা আমাকে বলেন। রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, আমাদের ঘরের দরজার সামনে আজকে যে দণ্ডায়মান, সে যদি কারো ঘরের দরজায় যায় খালি হাতে ফিরে না, খালি হাতে ফিরে না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, কে কে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ঘরের দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় আছে। এ ফেরেশতা, এ ফাতেমা, মালাকুল মউতকে আসতে দাও, আমার সময় শেষ হয়ে গেছে, আমি একটু পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। কিন্তু নবীজির চেহারা মোবারক ঘামিয়ে গেলেন। মালাকুল মউত এসে বললেন, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, যদি আপনি চান আপনার জান কবজ করব, আর যদি না চান খালি হাতে ফিরে যাব। রাহমাতুল লিল আলামিন বললে, আজরাইল, আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব, কিন্তু শর্ত হলো মৃত্যুর যত কষ্ট তুমি আমাকে দিবা, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কথা নয় যুবক, ও যুবক, আমার মুখের কথা নয়, ও বাবা, আমার মুখের কথা নয়, আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় পায়, সেই সম্প্রদায় হলো আলেম সম্প্রদায়। আল্লাহু আকবার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে ওলামায়ে কেরামের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কথা বলা। তার মানে আল্লাহ যাদের কথা বলেছেন নিশ্চয়ই তারা সম্মানী। এমনকি তারা কেমন সম্মানী, কেমন মর্যাদার। এ বেটা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানদেরকে দেখতে পারো না, ইমানদারদেরকে দেখলে তোমরা টিটকারি করো, টিপ্পনি মারো। তোমরা ভালো করে শুনে রাখো, ওলামায়ে কেরাম কেমন সম্মানের, কেমন মর্যাদার।
আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, প্রত্যেকটা মানুষগুলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সেই দিন হাসরের মাঠে মানুষ, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্তে, এমন একটা কঠিন সময়ে আল্লাহ তাআলা ওই সময় আরশের নিচে আল্লাহ আলেমদেরকে ছায়া দিবে। কাদেরকে? আলেমদেরকে ছায়া দিবেন। সর্বপ্রথম আলেমরাই জান্নাতে যাবেন, আবার কিছু আলেম সর্বপ্রথম তারাই জাহান্নামে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা সাধারণ বান্দাদের, সাধারণ মানুষদেরকে বিচার করবেন একেবারে সবার সামনে। আর আলেমরা যদি কোনো অপরাধ করে তাদের বিচার করবেন আল্লাহ তাআলা পর্দার ভিতরে। তাহলে তারা কেমন সম্মানী, কেমন মর্যাদার। আল্লাহ বলবেন, এ আলেম, তুই আমাকে ভালোবাসছস, কিন্তু শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছস, নাফরমানি করে ফেলাইছস, কিন্তু তুই আলেম, তোর মর্যাদা। বলতে পারেন, হুজুর এই সম্মান কেন? এই সম্মান এই কারণে, বাংলাদেশে যদি কোনো এমপি মন্ত্রীকে পুলিশ গ্রেফতার করে, কোন একটা বড় লিডারকে যদি গ্রেফতার করে, জেলখানায় নেওয়ার পরে সাধারণ কয়েদিদের সাথে তাদের রাখা, তাদের জন্য আলাদা সেল, তাদের জন্য যারা একটু বড় টাইপের, লিডার টাইপের, যাদের ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিলেন, যারা সমাজের সম্মানী মানুষ ছিলেন, তাদের জেলখানার মধ্যে আলাদা একটু প্রায়োরিটি দেওয়া হয়, আলাদা তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সুযোগ সুবিধাটা কেন দেওয়া হয়? তারা হলো সমাজের সম্মানিত পার্সন। ঠিক এই দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানের জায়গা হচ্ছেন আলেমদের জায়গা, সবচেয়ে সম্মান হচ্ছেন আলেমদের এই সমাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোদেরকে আমি সাধারণ মানুষের সামনে বিচার করব না, আমি আল্লাহ বিচার করলো তোদেরকে পর্দার আড়ালে নিয়ে বিচার করব, আবার ক্ষমাও করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তোমরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করো, দুঃখ লাগে। এমনও আলেমদের নাম ওই লিস্টের মধ্যে দেওয়া হয়েছে, এমনও আলেমদের নাম ওই লিস্টের মধ্যে দেওয়া হয়েছে। ওই লিস্টের মধ্যে এমনও আলেমদের নাম দেখলাম যারা হাটাজারি, পটিয়া, মেখল, বড় বড় বাংলাদেশের মাদ্রাসার মুহাদ্দিস, যারা কোনোদিন ঘর থেকে বের হয় না, মাদ্রাসা থেকে সহজে কোনো বের হয় না, সারাদিন চার দেয়ালের মধ্যে থাকে আর রাসূলের হাদিস পড়ায়। ঠিক কিনা বলেন? মাদ্রাসা থেকে বের হয় না, রাসূলের হাদিস পড়ায়। রাস্তায় বের হলেও তাদের নজর কোনো বেগানা মহিলার দিকে যায় না, নিচের দিকে তাকায়া তাকায়া তারা হাঁটা চলা করে, তাদের কাজ কর্মগুলো সারে। রাস্তায় যখন বের হয় মনে হয় না কোনো মানুষ বের হয়েছে। এত সাধারণ ভাবে রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে আমাদের উস্তাদ বৃন্দ যাদের নাম দেওয়া হয়েছে, এর মধ্যে এমন ম্যাক্সিমাম আলেম যারা দুনিয়া সম্বন্ধেও তারা কোনো খবর রাখে না, শুধু মাদ্রাসা, মসজিদ আর দ্বীনি কাজ নিয়ে তারা পড়ে থাকেন। এমন সমস্ত নির্দোষ, এমন সমস্ত একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ যাদের বিরুদ্ধে এই তালিকা করা হয়েছে, আমার দিল বলে আরশের মালিক সহ্য করবে না, অচিরে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। চরমনের পীর সাহেব মুফতি রেজাউল করিম ফৈজুল করিম দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান শাহ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, সেই
চট্টগ্রামের ডক্টর আফম খালেদ, এমন শতে শতে উলামায়ে কেরাম, শতে শতে উলামায়ে কেরামের নাম ওই লিস্টের মধ্যে দেয়া হয়েছে। আসলে এটা লিস্ট কিছু না, তাদের আসল সমস্যা হলো তারা এদেশে ইসলাম সহ্য করতে পারে না। তাদের আসল সমস্যা কি? ইসলাম সহ্য করতে পারে না, এদেশের মুসলমানদেরকে সহ্য করতে পারে না। তারা চায় এদেশের মুসলমানরা বেঈমান হয়ে যাক। মৃত্যু কোনো মানুষকে ছাড়বে না, যে কোনো সময় মৃত্যু এসে পাকড়াও করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে পাকড়াও করবে। যদি আমরা ঈমান না নিয়ে কবরে যাই, আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। সুতরাং বাবা, মৃত্যুর কথা স্মরণ করি, এই দুনিয়ার সমস্ত রং তামাশা থেকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। কারণ আমাদের আসল জায়গা তো এই দুনিয়া নয়, আমাদের আসল বাড়ি তো এই দুনিয়া নয়। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত যদি কামাই করতে হয়, ওই কবরে যদি শান্তিতে থাকতে হয়, তাহলে এই দুনিয়ার জমিন থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলি? মৃত্যু এমন এক আল্লাহ তাআলার নির্দেশ, স্বয়ং আল্লাহর নবীও এই মৃত্যু দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর ঘরের সামনে এসে মালাকুল মাউত হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় পড়ে আছেন। মালাকুল মাউত ঘরের দরজায় এসে নক করলেন। সরকার দো আলম বললেন, ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হলো। দরজার সামনে আজকে এমন একটা ব্যক্তি দণ্ডায়মান, হযরতে ফাতেমা তার চেহারা দেখা চিনে না। কলিজার টুকরা নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা, কে তোমার ঘরের, কে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বাজান, আজ পর্যন্ত যত মানুষ আমাদের বাড়িতে এসেছে সবাইকে আমি চিনি, সবার চেহারা আমার মনে আছে, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, আজ পর্যন্ত আমি কোনোদিন তার চেহারা দেখি না। রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা, আমি বুঝতে পেরেছি কে আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে রে ফাতেমা। এ ফাতেমা, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা জান, কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? আপনি তার পরিচয়টা আমাকে বলেন। রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, আমাদের ঘরের দরজার সামনে আজকে যে দণ্ডায়মান, সে যদি কারো ঘরের দরজায় যায় খালি হাতে ফিরে না, খালি হাতে ফিরে না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, কে কে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ঘরের দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় আছে। এ ফেরেশতা, এ ফাতেমা, মালাকুল মউতকে আসতে দাও, আমার সময় শেষ হয়ে গেছে, আমি একটু পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। কিন্তু নবীজির চেহারা মোবারক ঘামিয়ে গেলেন। মালাকুল মউত এসে বললেন, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, যদি আপনি চান আপনার জান কবজ করব, আর যদি না চান খালি হাতে ফিরে যাব। রাহমাতুল লিল আলামিন বললে, আজরাইল, আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব, কিন্তু শর্ত হলো মৃত্যুর যত কষ্ট তুমি আমাকে দিবা, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য এত পেরেশান ছিলেন, ওই নবীর ওয়ারিসদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আল্লাহ কি সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না। এই কারণে সম্মানিত হাজিরিন, এই নূরে মদিনা মাদ্রাসা উদ্বোধন হয়েছে। আপনারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? এই নূরে মদিনা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় যার যার সন্তান ভর্তি করবেন, নিজের সন্তান, নাতি পুতি যা আছে, ছাত্র তো দিবেন, তারপরে অর্থ দিবেন। রাজি আছেন? এই মাদ্রাসা একদিন এই মাদ্রাসা থাকবে না, এই মাদ্রাসা ইনশাআল্লাহ দাওরায়ে হাদিস মাদ্রাসা হবে। হাজার হাজার তলেবে ইলম এই এলাকায় আসবে, রাস্তা দিয়ে হাঁটবে, আপনারা দেখবেন চোখ জুড়ায় যাবে। ইন্তেকাল করবেন,
এই উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেন।